আমাদের দুইটা চোখ, এই দুইটা চোখ বড় নিয়ামত। যার চোখ নেই, এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর মায়া মমতা, সবুজ শ্যামলতা আজ পর্যন্ত সে দেখতে পায় না, কারণ তার কি নেই? চোখ নেই। চোখ থাকার সময় আমরা চোখের গুরুত্ব বুঝি না, চোখের তাৎপর্য বুঝি না, কিন্তু চোখ পাওয়ার যখন কমে যায়, চোখে যখন 1000 পাওয়ারের চশমা লাগাই, তখন আমরা বুঝি চোখ কত মূল্যবান সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চমৎকার করে প্রশ্ন রেখে বলেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? আমার ভাইরা, একটু বলবেন, পৃথিবীতে যত মানুষ দেখেন, প্রত্যেক মানুষের চোখ হলো কয়টা? জোরে বলি, কয়টা? দুইটা। আজ পর্যন্ত কোনো মানুষকে দেখছেন যার চোখ 4টা 3টা? এরকম কোনো মানুষকে পাওয়া গেছে? বলেন, পাওয়া গেছে? না। রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন। এই চোখের শুকরিয়া আদায় করবেন আপনি কিভাবে? চোখ বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আপনি আদায় করবেন? সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্দর করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখ দিয়ে কি দেখবে আর কি দেখবে না, কোনটা দেখা জায়েজ আর কোনটা দেখা না জায়েজ, সেই কথা কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিনা? কি বলেন? আল্লাহ কি বলেছে? চোখ দিয়ে আপনি কি দেখবেন আর কি দেখবেন না, এই কথাগুলো কি আল্লাহ তাআলা বলেছে না বলে নাই? হারাম জিনিস কি দেখা যাবে? কথা বলেন, হারাম জিনিস দেখা যাবে? বলেন তো, হারাম জিনিস যদি আপনি চোখ দিয়ে দেখেন, আপনার কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এজন্য চোখের নিয়ামত, চোখটা বড় নিয়ামত। এই নিয়ামত শুকরিয়া এইভাবে আদায় হবে, বান্দা এইভাবে আদায় করবে। এই চোখ দিয়ে কি দেখবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, তোমরা যদি 3টা জিনিসের দিকে দেখো, তাকাও, সাথে সাথে তোমাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে যদি আপনি ভালো কিছু দেখেন, দেখার সাথে সাথে আপনার সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ। আপনি 3টা জিনিসের দিকে যদি তাকান, আন-নাজরু ইলা সালাসা, 3টি জিনিসের দিকে যদি আপনি নজর দেন, প্রথম নম্বর হলো আন-নাজরু ইলাল মাসহাব। আন-নাজরু মানে দৃষ্টি দেওয়া, ইলা মানে দিকে, মাসহাব মানে কোরআন। কোরআনুল কারীমের দিকে যদি আপনি নজর দেন, কোরআন পড়তে পারেন আর না পড়তে পারেন, সাথে সাথে কোরআনের দিকে নজর দেওয়ার কারণে আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তাহলে 1 নম্বর হলো কোরআনুল কারীমের দিকে নজর দিতে হবে। আপনি যদি এই কোরআন তেলাওয়াত করতে না পারেন, এই কোরআন যদি পড়তেও না পারেন, কিন্তু কোরআনের দিকে যদি তাকান, সাথে সাথে যিনি আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, তিনি কে? ও আমার ভাইয়েরা, আমার প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মুসলিম বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, কিয়ামতের ময়দানে যদি আপনার গুনাহের পাল্লায় যদি একটি গুনাহ লেখা থাকে, একটি গুনাহের কারণে আপনি আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা চাই গুনাহ থেকে মুক্ত হতে।
আমরা চাই আমাদের নেকির পাল্লা ভারী হতে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু ইলাল কাবা, আন-নজর মানে নজর দেওয়া, দৃষ্টি দেওয়া, ইলা মানে দিকে, কাবা মানে কাবা ঘর। কাবা ঘরের দিকে যদি আপনি নজর দেন, কাবা ঘর তো আর আপনার কাছে নাই, আছে নাকি? কথা বলি, কাবা ঘর কি এখানে আছে? জোরে বলেন না ভাই, আছে? আচ্ছা, একটু দয়া করে বলবেন কি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বলেন, বুঝতে পারছেন? মাইকগুলো ভালো, কিন্তু সেটিংগুলো ভালো হয়নি। সেটিংটা ভালো না হওয়ার কারণে সাউন্ড সিস্টেমে প্রবলেম হচ্ছে। মাইকগুলো ভালো। প্রিয় ভাইরা আমার, কাবা ঘর আপনার সামনে নাই, কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে অথবা যদি বইয়ের পাতায় অথবা কোনো জায়গায় যদি আল্লাহর ঘর কাবার ছবি যদি আপনি দেখতে পান, সাথে সাথে ওই কাবা ঘরের দিকে যদি আপনি নজর দেন, আপনি যদি তাকান, সাথে সাথে আপনার জীবনের যিনি সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, কারো মা আছে, কারো বাবা নাই, কারো মাও নাই, কারো বাবাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন। 3 নম্বরে হলো কোন বান্দা যদি তার মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকায়, মায়ের নজরে তাকায়, সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বড় সম্পদ, মা বড় সম্পদ, কথা বলেন ঠিক কিনা? যাদের মা হারিয়ে গেছে, মা নেই, তারা বুঝতে পেরেছে কত বড় নিয়ামত তাদের কিসমত থেকে, ভাগ্য থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আমার উম্মতেরা শুনো, যাদের মা ঘরে আছে, ওই মায়ের খেদমত যদি তুমি করো, ওই মায়ের সেবা যদি তুমি করো, তোমার জন্য জান্নাত তালাশ করার জন্য বহু দূর যেতে হবে না, বহু জায়গায় যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ঘরেই তাদের জান্নাতটা রেখে দিয়েছে। সেজন্য কোন বান্দা যদি মায়ের চেহারার দিকে একবার রহমতের নজরে তাকায়, রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন, আর জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে ভাই সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে সেটাও তো বলতেছেন না। খারাপ লাগলে বলেন যে হুজুর ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? সেজন্য চোখ বড় নিয়ামত। এই চোখ আপনি নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন চোখ দিয়ে আপনি ভালো কিছু দেখবেন, তাহলে চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। এইভাবে গোটা দেহ, গোটা বডি, এই বডিটা যিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, এই বডির হক, এই বডির নিয়ামত সেদিন আদায় হবে। বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেদিন আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত বিধান অনুযায়ী চলবে, সেই দিন হক আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার পর দুরুদ এবং সালাম প্রেরণ করতে চাই মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি। প্রিয় ভাইরা আমার, আমরা এখন বসে আছি জান্নাতের বাগানে। কি বলেন ঠিক কিনা? আমরা এখন বসে আছি কোথায়? জান্নাতের বাগান। এ ব্যাপারে আপনাদের কারো দ্বিমত আছে? কথা বলেন, দ্বিমত আছে? আমরা যে এখন জান্নাতের বাগানে আছি, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে?
আমার কথা কি বুঝেন নাই? কারো কোনো সন্দেহ নাই, আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি। এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা কোনো জমিন নয়। এখন এই মুহূর্তে এটা সাধারণ কোনো জমিন নয়, এটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় দ্বীনের আলোচনা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। এটা কোনো জমি নয়, এটা কোনো ক্ষেত নয়, এটা কোনো মাঠ নয়। ওই মুহূর্তে ওই স্থানটা হয়ে যাবে জান্নাতের একটা অংশ। জান্নাতের অংশে, জান্নাতের বাগানে আমরা এখন বসে আছি। আর আমাদের চতুর্দিকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা এখন আমাদের চতুর্দিকে অবস্থান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি এখানে থাকবেন, আলোচনা শুনবেন, যতক্ষণ এখানে বসে থাকবেন, ততক্ষণ আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না, আর আপনি থাকবেন জান্নাতের বাগান। প্রিয় ভাইরা আমার, সেই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে, বলতে পেরে, শুনতে পেরে আমরা খুশি। এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন না কার? আল্লাহ। প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান, করুণায় অপূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন। জোরে বলে আল্লাহু আকবার। আমরা প্রশংসা করব শয়নে, স্বপনে, জাগরণে, উঠা বসা, চলা ফেরা, কথাবার্তা, যত কাজ করব সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা আদায় করব, প্রশংসা করব কার? তাহলে আমাদের যিনি নিয়ামত প্রতিনিয়ত দিচ্ছেন, সেই নিয়ামত আরো যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তিনটি সময় আছে, যে তিনটা সময় তোমাদের কলব, তোমাদের অন্তর এটাকে টেস্ট করবে, পরীক্ষা করে দেখবে তোমার কলবটা, তোমার অন্তরটা সঠিক আসল জায়গায় আছে কিনা। আমাদের প্রত্যেকের দেহের সাথে কলব আছে না নাই? একটু ভাইরা বলেন তো, আমাদের প্রত্যেকের দেহের সাথে কলব আছে না নাই? আমাদের যদি কলব না থাকতো, রুহ না থাকতো, তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন তিনটা টাইম, তিনটি সময়ে তুমি তোমার কলবটাকে যাচাই করবে, কলবটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, দেখবে কলবটা সঠিক জায়গায় আছে কিনা। প্রথম নাম্বার হলো ইনদা সিমাইল কুরআন। প্রথম নাম্বার হলো যখন তুমি কোরআন শুনবে, কোরআনের মাহফিলে যাবে, তাফসীরের মাহফিলে যাবে, জলসায় যাবে, আলোচনায় যাবে, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে। ওই আলোচনা চলাকালীন সময়ে কলবটা কোন জায়গায় আছে? বাসায় চলে গেছে, দোকানে চলে গেছে, ক্ষেত খামারে চলে গেছে, নাকি অন্য কোথাও চলে গেছে? আল্লাহর নবী বলেন তুমি তোমার কলবটাকে তালাশ করবে, কলবটা কোথায়? ইনদা সিমাইল কুরআন। দুই নম্বরে হলো ওয়াফি মাজলিসিল ওয়াফি আওকাতিল মাজলিস। যখন তুমি কোরআনের কোন মাজলিসে থাকবে, দ্বীনি কোন জলসায় থাকবে, ওই সময়ে তোমার কলব, তোমার অন্তরটা কোন জায়গায় আছে সেটা তুমি পরীক্ষা করে দেখবে। আর তিন নম্বরে হলো ইনদা আওকাতিল খুলওয়া। যখন তুমি নির্জনে একাকিত্বে অবস্থান করবে, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, ওই রুমের মধ্যে শুধুমাত্র তুমি আর আল্লাহ ছাড়া কেউ নাই।
ওই অবস্থায় তোমার কলব, ওই অবস্থায় তোমার রুহুটা কোন জায়গায় অবস্থান করে? ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, এই তিনটা সময় প্রত্যেকে কলবটাকে যাচাই করা লাগবে, কলবটাকে পরীক্ষা করা লাগবে, নিরীক্ষা করা লাগবে, কলবটা সঠিক জায়গায় আছে কিনা।